ওয়েবসাইট ধরেন যে বানানো আছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, তো ওটা হোস্টিংয়ারে আপলোড করার জন্য ফার্স্টে ধরেন যে ওটার ফ্রন্ট এন্ডটা আপলোড করতে হবে। এজন্য আর কি ধরেন যে ফোল্ডারে ফ্রন্ট এন্ডটা আছে ওইটা আর কি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে টার্মিনাল, ওপেন টার্মিনাল, নিউ টার্মিনাল দিয়ে এখানে ক্লিক করলে টার্মিনাল অপশনটা আসবে। দেন এখানে আর কি এই দুইটা কমান্ড দিতে হবে। কমান্ড দেওয়ার পর এরপর এখানে ডিস্ট নামের এই ফোল্ডারটা ক্রিয়েট হবে। এই ডিস্ট নামের ফোল্ডারটা ক্রিয়েট হওয়ার পর এরপর ধরেন যে আপনি গেলেন হচ্ছে আপনার যে যেখানে যে ওয়েবসাইটটা আপনি আপলোড করবেন, সাপোজ ধরেন যে এটা ড্যাশবোর্ডে গেলেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে ফাইল ম্যানেজারে ক্লিক করলে এখানে এই অপশনটা অন হবে। এরপর এখানে পাবলিক ডট এইচটিএমএল এ ক্লিক করে দেন এখান থেকে আর কি এই ওয়েবসাইটের মধ্যে যা যা আছে, এই ডিস্ট ফোল্ডারের মধ্যে যা যা আছে এই সবগুলা জিনিস আর কি এখানে আর কি অ্যাড করতে হবে। অ্যাড করলে আপনার ফ্রন্ট এন্ডটা আর কি অ্যাড হয়ে যাবে। দেন ব্যাক এন্ডের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গেলে এরপর cloudflare.com এই ওয়েবসাইটে যেতে হবে, যে এরপর একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে দেন আমার অ্যাসিস্ট্যান্ট ডোমেনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন একবার যখন হয়ে যাবে তখন ডিএনএস এ যে সেটিংসে গেলে এরা এখানে দুইটা হচ্ছে নেম সার্ভার দিবে। এই নেম সার্ভার দুইটা আর কি এই যে ডোমেন্স আছে, হোমে যাইতে হবে। ফার্স্টে হোমে যাওয়ার পর যে ডোমেন্স আছে আমার অ্যাসিস্ট্যান্ট ডোমেনের মধ্যে গেলে এখানে ডিএনএস নেম সার্ভার আছে। এই ডিএনএস নেম সার্ভারে এখানে এই ডোমেন দুইটা অ্যাড করতে হবে। একবার অ্যাড করা যখন হয়ে যাবে দেন আর কি এই যে গুগল থেকে এই cloudflare.exe এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার পর এরপর দেন হচ্ছে আর কি লোকাল পিসিতে যেতে হবে, যে ক্লাউডফ্লায়ার ফোল্ডারটা ইনস্টল করে দেন এর মধ্যে ওই ফাইলটা রাখতে হবে। রাখার পর এরপর হচ্ছে আর কি এবার হচ্ছে হলো কি এই যে এই কমান্ডটা আছে, এই কমান্ডটা হচ্ছে কমান্ড প্রম্পট সিএমডি। কমান্ড প্রম্পটে যে এই পুরোটা কপি করে দেন আর কি এখানে দিতে হবে। তো এই যে এইটা আর কি কমান্ড প্রম্পটে সিএমডি দিয়ে এরপর এখানে আর কি ক্লিক করলে তো আর কি এখানে আর কি একটা সার্টিফিকেট অন হবে, অথরাইজ করতে হবে। অথরাইজ করার পর এখানে হচ্ছে ক্রিয়েট ইন্টারভিউ ইউআই, দেন আর কি ওরা একটা টানেল আইডি দিবে। এই টানেল আইডিটা হচ্ছে api.amarsystem.com-এ যেতে হবে। এখানে যে এরপর আর কি এখানে টানেল আইডিটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর রান টানেল দিতে হবে, রান টানেল দিতে হবে দিয়ে এরপর এই যে ইনফরমেশনগুলো স্প্রিং বুটের মধ্যে, যে আমি স্প্রিং বুটের মধ্যে করছি তো এই জন্য এখানে যে এই অপশনগুলো অন করতে হবে। অন করার পর দেন আর কি একবার যখন অন হয়ে যাবে দেন আর কি ফার্স্ট এটা অন রান করবেন। অন করার পর দেন আর কি জ্যাম্পে যাবেন। জ্যাম্প অথবা যে ডেটাবেস আছে ওই ডেটাবেসটা অন করতে হবে।
ফার্স্টে হচ্ছে এই যে জ্যাম্প একবার অন হয়ে গেলে দেন আর কি এটা অন করতে হবে, দেন এরপর আর